আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা রওনা দিয়েছি মক্কা শহরের সবচেয়ে থেকে উঁচু পাহাড়ের উদ্দেশ্যে। তার একটাই কারণ, সেই পাহাড়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, ওই সময়টা ওই জায়গায় আশ্রয় নিয়েছিলেন। ওনার সাথে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওই জায়গাটায় আশ্রয় নিয়েছিল। আর আমাদের আমার মনে বিশেষ করে অনেক তামান্না ছিল ছোট থেকেই, যখনই ওয়াজে শুনতাম যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে যায় সময় একটা গুহায় আশ্রয় নিয়েছিলেন। ঠিক আছে, যখনই শুনতাম খুব মনে একটা আক্ষেপ থাকতো, বা দোয়া করতাম যে আল্লাহ নিজ চোখে যদি কখনো এই গুহাটা দেখতে পারতাম। তো আল্লাহর কাছে লক্ষ শুক্রিয়া যে আল্লাহ পাক সেই গুহার উদ্দেশ্যে আজকে আমাদেরকে রওনা করেছেন। তো আমরা এখন রওনা হয়ে গেছি, আমরা গাড়িতে আছি। তো দোয়া করি যে আল্লাহ পাক সকলকে এই নিদর্শনগুলো অল্প সময় সকলকে যেন দেখাতে পারে, আর অতি কাছ থেকে নিজ চোখে যেন দেখাতে পারে। কারণ এই নিদর্শনগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের নবীজির ভালোবাসা, আবেগ এবং পরিশ্রম। সব কিছু এই সবগুলো জিনিসই এই নিদর্শনগুলোর সাথে জড়িয়ে আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অল্প সময়তে আশা করি সেই পাহাড়ে পৌঁছে যাব। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে এই নিদর্শনগুলো খুব কাছ থেকে দেখতে পারে, কাছ থেকে অনুভব করতে পারে মানুষগুলো। সেই সুব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেয়। ঠিক আছে, তো এই তো আমাদের সামনে যেই উঁচু পাহাড়টা, সেটাই হলো সেই পাহাড়। আর এই পাহাড়টার নাম হলো জাবালেশ্বর। এই পাহাড়টার উচ্চতা হলো গিয়ে 5,500 ফিট। 5,500 ফিট উঁচু এই পাহাড়টা। তো আলহামদুলিল্লাহ আমরা পাহাড়ের সামনে চলে আসছি। আর আমাদের সাথে আছে আমার ছোট ভাই মেহেদি, আছে আবু সালে ভাই, আছে আমার ছোট বোনের জামাই জুয়েল, এবং আছে আমার ভাতিজা আলামিন। তো আমাদের রুমমেট 5 জন আমরা একসাথে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ যেহেতু চলে আসছি, ইনশাল্লাহ আশা করি উঠে পড়বো। তো এমনি দেখলাম যে নিচে ফল ফুড আছে, তো চিন্তা করলাম কিছু ফল ফুড কিনে নিই। যেহেতু অনেক উঁচু পাহাড়, 5,500 ফিট উপরে উঠতে হবে আমাদের। ঠিক আছে, আমাদের লক্ষ্য 5,500 ফিট উপরে উঠে সেই গুহায় ঢোকার এবং সেই গুহায় নামাজ পড়ার। তো এই কারণে ভাবলাম যাতে আমাদের খিদা না লেগে যায় বা কোনো ক্লান্তি না আসে খিদার কারণে, সে কারণে কিছু ফল ফ্রুট আমরা নিয়ে নিলাম।